Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'du. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahir rahmanir rahim. Yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat. Faqala an-nabiy sallallahu ta'ala alaihi wasallam man salaka tariqan yabtaghi fihi ilman sahhalallahu lahu tariqan ilal jannah. Faqala ash-sha'ir al-Bengali জ্ঞানী আর মূর্খ হয় কি সমান, যে বলে সমান সে বড় অজ্ঞান। ফaqala ash-sha'ir al-Bengali এইজান ইসলাম ওই নারীরে প্রথম দিয়েছে মুক্তি, নরসম অধিকার, মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার। শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, জামিয়ার সদস্যবৃন্দ এবং বুদ্ধিজীবী মহল ও দূর দূরান্ত থেকে আশপাশ গ্রাম থেকে আগত খুবই সম্মানীয় আমাদের অতিথিবৃন্দ ও ইসলাম দরদি ধর্মপ্রাণ ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ উম্মত করে তৈরি করলেন। সর্বশ্রেষ্ঠ উম্মত করে তৈরি করার পর শুধু এমনিতেই ছেড়ে দেননি, মানুষকে ভালো মন্দ এর মধ্যে পার্থক্য ডিফারেন্স করার জন্য ইলম শিক্ষা করতে বললেন, দ্বীনি শিক্ষা করতে বললেন। দ্বীনি শিক্ষা প্রত্যেক মানুষের জন্য ফরজ ও একান্ত কর্তব্য। দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ধর্মীয় শিক্ষাকে ফরজ করেছেন। মানুষ যেমন ধর্মহীন হলে, কোনো মানুষের যদি ধর্ম না থাকে, বেধর্মী হয়, তাহলে যেমন ওকে মানুষ বলা যায় না, ঠিক অনুরূপভাবে কোনো মানুষের মধ্যে যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ওর মধ্যে মানুষত্ব আসে না, সে মানুষ হয় না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে যদি ইলম না থাকতো, শিক্ষা না থাকতো, তাহলে মানুষ চতুষ্পদ জন্তুর মতো হয়ে যেত। ইসলাম ধর্মীয় শিক্ষা থেকে, দ্বীনি শিক্ষা থেকে কোনো ছেলে মেয়েকে, কোনো মানুষকে, কোনো বাচ্চাকে বিরত রাখা যাবে না। কারণ দ্বীনি শিক্ষা একমাত্র নৈতিক শিক্ষা, নীতিবাচক শিক্ষা, যেই শিক্ষা করলে মানুষ মানুষের সাথে সম্মান করতে শিখে, ছেলেরা বাবা মায়ের সাথে কিভাবে ব্যবহার করবে সেই আদর্শবান ছেলে বা শিশু গড়ে ওঠে। আমাদের দেখা যায় সমাজে বহু শিক্ষিত লোক আছে। বর্তমান ভারতবর্ষে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান চালু আছে। সেখান থেকে লক্ষ লক্ষ লোক শিক্ষিত হয়ে বেরিয়ে আসে, কিন্তু নীতিবাচক শিক্ষা, নীতিবান শিক্ষা পাওয়া যায় না। কিভাবে দেখা যায় একজন লোক হায়ার এডুকেটেড, হায়ার অঙ্কের শিক্ষিত, অথচ সরকারি আমলা হিসাবে কাজ করতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। এই দুর্নীতিবাদের কারণে, দুর্নীতি করার কারণে তাকে অ্যারেস্ট হয়ে জেলে বন্দী হতে হয়েছে। কারণ সে যে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে পড়েছিল, সেখানে নীতিবাচক শিক্ষা ছিল না, ধর্মীয় শিক্ষা ছিল না, ইলমে দ্বীন শিক্ষা ছিল না। ইলমে দ্বীন কার মধ্যে যদি না থাকে, সে যতই বড় শিক্ষিত হোক না কেন, তাকে শরীয়তের ভাষায় শিক্ষিত বলা যাবে না। ইসলাম আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ওই সমস্ত লোক যারা ঈমান নিয়েছে এবং যারা ইলম শিক্ষা করেছে, এদের সম্মানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। সূরা আন-নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিক্ষা করে, ধর্মীয় শিক্ষা করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, সরল করে দেন। সে সরাসরি
ইলমি শিক্ষার মাধ্যমে, ধর্মীয় শিক্ষার মাধ্যমে জান্নাত লাভ করতে পারে। অপর জায়গায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার সাথে ভালো ব্যবহার করার ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা ধর্মীয় শিক্ষা দান করেন, দ্বীনি শিক্ষা দান করেন। আজকে আমাদের এই ঝিকরহাটি মাদ্রাসা, যেই মাদ্রাসার পিছনে আমাদের গ্রামের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি যুবক যুবতী, মা ও বোন এবং ভাই বাবাজিদের প্রত্যেকেরই মেহনত আছে। এটা একটি উদ্যান, এটা একটি বাগান, যেই বাগানকে মানুষ করার জন্য ঝিকরহাটি গ্রামের প্রত্যেক ভাই বাবাজি, মা ও বোনেরা শ্রম দিয়ে থাকেন। ঝিকরহাটির মায়েরা তারা ছাত্রদের জাগির নিয়ে, আর ভাই বাবাজিরা তারা অর্থ ব্যয় করে এই মাদ্রাসাকে একদিন এই মাদ্রাসায় ফল পাবো বলে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আজকে তাদের ফল পাওয়ার দিন, আজকে তাদের আনন্দ হওয়ার দিন। যেই বাগানে সারা বছরদের মেহনত করে পানি দিয়ে পানি পাঠিয়ে আজকে তারা কয়েকটি ফুলের মুখ দেখতে পেয়েছে, সেটা হলো এই আমাদের জামিয়ার 10 জন ছাত্র ছাত্রী যারা আপনাদের সামনে বিদ্যমান। এই জামিয়ার ফুলের বাগান 10টি ফুল ফুটিয়ে আল্লাহ তাআলা আপনাদের সামনে প্রকাশ করে দিয়েছেন। ব্রাদার ইসলাম, পাশ্চাত্য সভ্যতার যুগ, ভারতবর্ষে কতকগুলো লোক আছে ইসলাম বিরোধী লোক, ইসলামকে কলঙ্কিত করার জন্য বলে থাকে ইসলাম এমন একটি ধর্ম যে ইসলাম নারী জাতিকে পর্দা প্রথা মানতে বাধ্য করে, নারীর ইজ্জতকে, নারীর সম্মানকে ভুলণ্ঠিত করে দিয়েছে, নারীর আত্মমর্যাদাকে পূর্ণ করে দিয়েছে, নারীর স্বাধীনতাকে ব্যর্থ করে দিয়েছে। শুধু না, ইসলাম কোনোদিন নারীর মর্যাদা পূর্ণ করেনি। বাংলাদেশের একটি মেয়ে তাসলিমা নাসরিন নামক একজন মেয়ের বক্তব্য হলো, একজন পুরুষ যদি হাফ প্যান্ট পরে খেলতে পারে একজন নারী পারবে না কেন? একজন পুরুষ যদি 4টি মেয়েকে বিবাহ বন্ধনে আনতে পারে একজন নারী পারবে না কেন? একটি মৌমাছি যদি বিভিন্ন ফুলে ফলে বসে বিভিন্ন ফুলের মধু চাটতে পারে একজন নারী পারবে না কেন? পুরুষ ও নারীর সমান অধিকার। জি তাসলিমা নাসরিন, তোমাকে ধিক্কার জানাই। ইসলাম তা কোনোদিন সমর্থন করে না। ইসলামই হচ্ছে এমন একটি ধর্ম যেই ধর্মের নারী জাতিকে দিয়েছে পরিপূর্ণ সম্মান। যে নারীরা এর আগে ভারত যখন ইবতিদাই ইসলাম ভারতে যখন আসে তখন ভারত প্রায় পরিপূর্ণ ব্রাহ্মণ জাতিতে পরিণত ছিল। সেই যুগের লোকেরা ব্রাহ্মণদের একটা সিস্টেম ছিল, মেয়েদের বেদের কোনো শ্লোক, বেদের কোনো মশলা তাদের শোনার অধিকার নেই। কোনো ক্রমে যদি কোনো একটি মেয়ে বেদের শ্লোক শুনে নেয় তাহলে তার কানে সীসা গরম করে ঢেলে দেওয়া হতো। কিন্তু ইসলাম কোনোদিন তা সাপোর্ট করেনি। ইসলাম আসার পরে, ভারতবর্ষে ইসলাম আসার পর প্রত্যেক নারী পেয়েছিল নিজের নিজের আত্মমর্যাদা ও সুসম্মান। ইসলাম পৃথিবীর মাটিতে সারা বিশ্বের মধ্যে ইসলামই এমন একটি ধর্ম যেই ধর্মে নারী জাতির সাথে যে সম্মান করেছে এটা জোর গলায় করতে পারি। বিশ্বের কোনো মতবাদ, বিশ্বের কোনো শাস্ত্র, বিশ্বের কোনো ধর্ম, বিশ্বের কোনো মাযহাব তা করতে পারেনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো নারীদের সম্মান পুরুষদের চাইতে বেশি বর্ণনা করেছেন। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, মান আহাক্কুন নাস বিসমি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে আমার সহচর্য গ্রহণের, সৎ ব্যবহার প্রাপ্যের বেশি অধিকারী? নবীজি বললেন, তোমার মা। তারপর আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। তারপর আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান? তারপর কে? নবীজি বললেন, তোমার মা। তারপর আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? নবীজি বললেন, তোমার বাবা। তাহলে এখানে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার, নারীর মর্যাদা, নারীর সম্মান পুরুষের চাইতে বেশি বর্ণনা করেছেন। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা স্ত্রী লোকদের সাথে, নারীদের সাথে, মেয়েদের সাথে সৎ ব্যবহার করো। শুধু পৃথিবীর সমস্ত জিনিসই তো সম্পদ। আমরা পুঁজিবাদী মুসলমান পৃথিবীর সম্পদের পিছনে রে করে ছুটে বেড়াই, কিন্তু আসল যেটা সম্পদ সেই সম্পদের গুরুত্ব বা মর্যাদা দিই না। সেটা হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। পৃথিবীর সমস্ত জিনিস সম্পদ স্বরূপ, আর পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ হলো সৎ চরিত্র নারী। বেলানা ইসলাম ঝিকরহাটি মাদ্রাসা
এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বাংলা, ইংরেজি, ভূগোল, সায়েন্স, জেনারেল শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষাও দেওয়া হয়। আর ধর্মীয় শিক্ষা এতটাই গুরুত্বপূর্ণ সহকারে দেওয়া হয়, যেখানে ছেলেরা মানুষের মতো মানুষ হয়ে যায়, ছেলেরা আদর্শবান হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক সাহাবে স্ত্রী লোক ছিলেন, যে ইতিহাস সাক্ষী আছে। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন সাহাবে স্ত্রী লোক, তার 4টি সন্তান কাদেসিয়ার যুদ্ধ করতে গিয়ে কাদেসিয়ার যুদ্ধে 4জন সন্তান শহীদ হয়ে যান। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখনই সংবাদ এলো আপনার 4টি সন্তান কাদেসিয়ার যুদ্ধে শহীদ হয়ে গেছে, খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে বৃদ্ধা মাতা নিজে উঠেছিলেন। শুধু তাই নয়, ইসলামের ইতিহাসে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন প্রথম শহীদ স্ত্রী লোক, যিনি ইসলামের জন্য শহীদ হয়েছিলেন। শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি এত বড় মুফতি, এত বড় কোরআন হাদিসের পণ্ডিত ছিলেন, কোরআন সম্পূর্ণ মুখস্থ ছিল, 2210টা হাদিস মুখস্থ ছিল, আর 3000 শের। লাবিব বিন রাবিয়ার শের উনি পছন্দ করতেন, কবিতা। এই কবিতাগুলি মুখস্থ করে নিয়েছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রায় ইসলাম ঠিক অনুরূপ ভাবে মা আয়েশার মতো, মা খাদিজার মতো, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করা হয়, যার জ্বলন্ত প্রমাণ আপনার সামনে 4জন মেয়েকে আমরা দাঁড় করিয়ে দিয়েছি। এত আদর্শবান ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়ে, ইসলাম শিক্ষায় শিক্ষা লাভ করে এরা দেশকে, সমাজকে, বাড়িকে, পরিবেশকে তারা ইসলামের পথে করবে। তারা দায়ী আল্লাহ হবে, পাড়া প্রতিবেশীর মেয়েদেরকে দিনের দাওয়াত দেবে, ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা দেবে, আর বাবা মাদেরকে তারা সঠিক শিক্ষা মাসলা মাসাইল বলবে। এই দেশে তারা মাদ্রাসায় পড়াশোনা করলো। আমাদের কমিটি সারা জীবন ধরে যে মেহনত করে গেল, এই মেহনতের ফল আল্লাহ তাআলা সচক্ষে তাদেরকে দিলেন। পয়গম্বর ইসলাম ইসাই আমাদের এই ঝিকরহাটি মাদ্রাসা এমনই একটি মাদ্রাসা, আপনার শিশুকে যদি বাল্যকালে 1B থেকে আমাদের ক্লাস শুরু, 1B তে যদি আপনার বাচ্চাকে ভর্তি করে দেন, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আপনাকে ছেলেটি বড় হওয়ার পর কোথায় ভর্তি করতে যেতে হবে কোনো টেনশন নাই। এটাই মহাবিদ্যালয়, এইটাই ইউনিভার্সিটি, এইটাই জামিয়া, এটাই বিশ্ববিদ্যালয়। এখানে একবারে 1A 1B থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত আমাদের মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এখানে 2 জামাত পড়ে, 1 জামাত পড়ে, 4 জামাত পড়ে ট্রান্সফার হয়ে টিসি নিয়ে, সার্টিফিকেট নিয়ে, তাসদিকনামা নিয়ে আপনাকে দূর সফর করতে যেতে হবে না। আপনি ঢুকে গেলেন, বাচ্চাকে দিয়ে দিলেন, বাচ্চা মানুষের মতো মানুষ হয়ে তৈরি হয়ে ঠিক 10 বছর পর বেরিয়ে চলে যাবে। ইসলাম আমাদের পরিষেবাগুলি হলো, আমাদের শিক্ষকদের যেটা রুলস নিয়ম বা আইন মাদ্রাসার তৈরি করা হয়েছে, আমি বা আপনি কেন আমাদের এই ঝিকরহাটি মাদ্রাসায় আপনার মেয়েকে, আপনার ছেলেকে দিবেন, তার উদ্দেশ্য, তার কারণ হলো এই যে ঝিকরহাটি মাদ্রাসায় এমন একটি মাদ্রাসা যেখানে 24 ঘন্টা ছেলেরা পড়াশোনায় ব্যস্ত থাকে। যেমন সকালে উঠি 8 ঘন্টা ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত, তারপরে চা খেয়ে সঙ্গে সঙ্গে ক্লাসে বসে যাই, 1টা না 11:30, 11:10 পর্যন্ত ক্লাস চলে। তারপরে জোহরের পর আমরা আবার চাবুক দিয়ে, জোর করে, প্রেসার দিয়ে, বল প্রয়োগ করে বাচ্চাদেরকে ঘুমাই তো বলি, ঘুমিয়ে যায়। আসরের পর উঠে আবার 1 ঘন্টা শ্রুতি লেখা, শুধু হ্যান্ড রাইটিং। একটা ছেলে দেখা যায় অনেক মাদ্রাসাতে পড়াশোনা করে 10 বছর 12 বছর ধরে একটা অ্যাপ্লিকেশন লিখতে পারে না, একটা দরখাস্ত ইংরেজি লিখতে পারে না, একটা আরবিতে দরখাস্ত লিখতে পারে না। এই সমস্ত শিক্ষা দেওয়া হয় আসরের নামাজের পরে 1 ঘন্টা, তারপরে আবার মাগরিবের পরে 1 ঘন্টা কোরআন তেলাওয়াতের পর একটানা বসে যাবে। 2 জন শিক্ষকের গাইডলাইন্সে, 2 জন শিক্ষকের তত্ত্বাবধানে একটানা 10টা পর্যন্ত তারা পড়াশোনা করে। এই কোচিংটা দেওয়া হয় একবারে ফ্রি সার্ভিস, কোনো পয়সা লাগে না,
টাকা লাগে না, কোচিং ফি লাগে না, কারেন্টের বিল লাগে না, কোনো রকমের বিল লাগে না, একেবারে লিল্লা ফিল্লা এই কোচিং আমাদের মাদ্রাসায় দেওয়া হয়। তাছাড়াও সপ্তাহে একদিনে প্রোগ্রাম এই বাচ্চাদেরকে বক্তব্যের ট্রেনিং এর জন্য আঞ্জুমান যেটা প্রায় মাদ্রাসাটি আছে ওর সাথে সাথে আমাদের আছে মাসে একটি করে মোনাজারা মানে কথোপকথন, কথা কাটাকাটি। একটি প্রশ্ন একটা ছেলে করবে, ওই প্রশ্নের উত্তর অন্য ছেলেরা দেবে, এতে হার জিত হয়। এটা হয় কি ছেলেটার মধ্যে সমাজের মধ্যে কথা বলার, সমাজের মধ্যে নিজের মাফিল দামির অন্তরের কথা কিভাবে প্রস্ফুটিত করবে, সমাজের সামনে দাঁড়িয়ে যেতে ভয় না পায়, বুক খুলে কথা বলতে পারে, এর ট্রেনিং হয়ে যায়। এটা প্রত্যেক মাসের শেষ রবিবার একদিনকার আমাদের মজারা হয়। এছাড়াও আরবি তাকাল্লুম, তাহাদ্দুস, স্পিকিং এই সমস্ত যোগ্য শিক্ষকের মাধ্যমে দেওয়া হয়। এইগুলোই কারণে আমরা এই ঝিকরহাটি মাদ্রাসাতে ছেলে মেয়েদেরকে দিই বা দিব। ভাই সকল, আপনাদের কাছে অনুরোধ একটাই থাকবে, আপনারা এই মাদ্রাসাতে নির্দ্বিধায় চোখ বন্ধ করে আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন। ঝিকরহাটি থেকে 4টি মেয়ে আছে, আর কি মেয়ে নাই? আপনার মেয়েকে দিনী শিক্ষা থেকে, ধর্ম শিক্ষা থেকে আপনাকে বিরতি রাখার অধিকার দিল কে? রাস্তা আটকানোর অধিকার দিল কে? ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। বন্ধু, আপনি প্রত্যেকে আমাদের মাদ্রাসাতে ছেলে মেয়েদেরকে দিব এবং আমরা এই ছেলে মেয়েদেরকে একজন জাতির জনক, দেশ নায়ক, সমাজ সেবক, দাঈ আল্লাহ অর্থাৎ দাওয়াত দেনেওয়ালা তৈরি করব। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, ইয়া ইলাহিল আলামিন, আমাদের ঝিকরহাটি গ্রামের যে সমস্ত ভাই বাবাজিরা এই মাদ্রাসাতে দান করে, সহযোগিতা করে, আত্মবলিদান দিয়ে এই মাদ্রাসাকে জীবিত ও জীবন্ত করে রেখেছে, ওদের দান, এদের নিয়তকে আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও এবং এই মাদ্রাসা যতদিন থাকবে যাতে ঝিকরহাটির মা বোনেরা, ভাই বাবাজিরা এনারা যেন প্রত্যেকেই মরার পরে সাদাকায়ে জারিয়ার মতো নাকি পেতেই থাকেন। এ আল্লাহ, তুমি এই দোয়া আবেদন আমাদের কবুল করে নাও। আর যে সমস্ত ভাই বাবাজিরা আমরা দূর দূরান্ত থেকে জলসা মাহফিলে এসেছি, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের গুনাহগুলিকে ক্ষমা করে দাও। ইয়া ইলাহিল আলামিন, যে সমস্ত ছেলে মেয়েরা আজকে পড়ে ফারেক আমরা এদেরকে আল্লাহ তুমি দিনী ইলমের উপরে যে সমস্ত যতগুলো ইলম শিক্ষা করেছে এই শিক্ষার উপরে টিকে থাকার এবং তার উপরে আমল করার তৌফিক দান করো। দোয়া করতে একটা হাদিস মনে পড়ে গেল, আবার আলেম যদি আমরা সঠিকভাবে ইলম মোতাবেক আমল করতে না পারি তাহলে কিয়ামতের দিন আলেমদেরই বড় শাস্তি হবে। একজন লোককে ধরে নিয়ে আসা হবে কিয়ামতের দিন, ধরে নিয়ে এসে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হলো। জাহান্নামে যেমনই ফেলে দেওয়া হবে তো তার সিকনিটা মানে ভুঁটিটা বারে তাওয়া খোলাতে যেমন ডিম বা চিতাই করা হয়, চিটপিটিয়ে লেগে যায়, ঠিক অনুরূপভাবে ওই ব্যক্তির সিকনেটা ভুঁটিটা খোলাতে তাওয়াতে একদম চিটে ধরে লেগে যাবে। আর ওয়ান্না ইয়াদুরু হাওলাহু, তার চারিপাশে ঘুরবে কামা ইয়াদুরুল হিমারু বিরহাহু, যেমন একটি গাধাকে যদি নিহানে বেঁধে দেয় নিয়ে ঘুরতে থাকে ঠিক ওরকম ঘুরবে। আর আঁকড়িটা ছুটাবার চেষ্টা করবে কিন্তু কোনো মতে চলবে না, যত ঘুরবে তত লাগবে। অন্যান্য জাহান্নামীরা এর কষ্ট দেখে তারাও জাহান্নামে পড়ছে, কিন্তু এর কষ্ট দেখে আশ্চর্য হয়ে হতবাক হয়ে তারা গৌর করে ঘেরে বলবে, ভাই তুমি তো ভালো লোক ছিলে, আলেম ছিলে, তোমার এরকম অবস্থা কেন? তখনও বান্দা বলবে, ভাইয়া আমি মানুষকে সৎ কাজের আদেশ করতাম, ওয়ালা আতিহি আমরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি, আমি তোমাদেরকে সৎ কাজ করতে বলতাম কিন্তু নিজে করতাম না। আর আমি মানুষদেরকে ওয়ানহাকুম আনিশ শারর, বুরাই থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখতাম, নিষেধ করতাম, ওয়াতিহি আমি নিজেই সেটা করতাম, এই জন্য আমাকে শাস্তি দেওয়া হয়েছে। অতএব শ্রেণীর ছাত্র ছাত্রীরা তোমাদের উদ্দেশ্যে হাদিসটা বললাম যে যেগুলো শিক্ষা করেছ আগে নিজে আমল করার চেষ্টা করবে। আমাদেরকে বা তোমাদেরকে আল্লাহ যেন
এই হাদিসের পরিপ্রেক্ষিতে না নিয়ে আসেন, আমরা যাতে আলেমগণ আলেম সমাজ এই হাদিসের মধ্যে না পড়ে যাই যে আমরা নিজেই জ্ঞান শিক্ষা করলাম, অপরকে জ্ঞানের কথা বলি কিন্তু নিজে করি না, অপরকে নামাজ পড়তে বলি কিন্তু নিজেই বাড়িতে ফজরের নামাজ পড়ি না। এইরকম হলে কিন্তু আপনাকে আমাকে এই শাস্তি ভোগ করতে হবে। আবার সমাজের লোকের কিছু লোক আছে আনন্দেরকে দেখে মুখ টাকা করে, মুখ মেকা করে, এই সমস্ত সমাজের কূটনীতি, এরা হচ্ছে সমাজের কীটনাশক ব্যক্তি। এই সমস্ত লোকেদের জন্য আলেম ওলামাদের মর্যাদা ক্ষুণ্ণ কোনোদিন হয়নি ও হবে না। ব্রাদার ইসলাম, সমাজ যাই হোক অনেকটা হয়ে গেল, আমাদের অনেক কাজ আরো বাকি রয়েছে। পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমরা যতজন শ্রোতা এবং যতজন আমাদের মঞ্চে উপবিষ্ট মাদ্রাসার সমস্ত বিন্দু ওলামা ইকরাম, আমার জামিয়ার শিক্ষকগণ যারা খুব মেহনত করে মোতালা করে এই ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দান করেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, ওনাদের রুজিতে বরকত দেন, ওনাদের ছেলে মেয়েগুলো যেন আমাদের শিক্ষকদের ছেলে মেয়েগুলো যেন জাতির জনক, দেশ নায়ক, সমাজ সেবক, দায়ী আল্লাহ হতে পারে। এই জন্য আপনার প্রত্যেকেই দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করুন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।